ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिपते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायेर जय, जय महादेवी महामायार जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येकेर कर्मजीवन सांसारिक जीवन सुखेर होक, प्रफुल्लमय होक। श्री श्री पद्मावती एवं बड़ मायेर काछे प्रार्थना करी। आज সেই বিশেষ রাশি এবং নক্ষত্র নিয়ে আমি আপনাদের সামনে পরিতোষদে জ্যোতিষাচার্য পরিতোষদে ভিডিওতে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজ কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আগে ধনিষ্ঠা হয়ে গেছে, শতবিশা হয়ে গেছে। আপনাদের থেকে প্রচুর প্রচুর আমি সাড়া পেয়েছি এবং আমার সবসময় চেষ্টা থাকে যে আপনাদের সামনে বর্তমানে যে গোচর যে কথা বলছে তা তুলে ধরা। এখানে আমার নিজস্ব কোনো ব্যাপার না, জ্যোতিষ মত কী বলছে, কারোর পার্সোনাল জন্মকুণ্ডলী আমি বিচার করছি না। এই ভিডিওটি দেখে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করবেন। যারা আমার কাছে পড়তে চান, জ্যোতিষ শিখতে চান, তারা 8906781462 এই নাম্বারে ফোন করে কথা বলতে পারেন এবং এই নাম্বারেই কিন্তু দেখাতে পারেন। তবে আমি বলবো আমাকে দেখাবার আগে আপনাদের যাদের পরিচিত পছন্দের জ্যোতিষ আছে তাকে আপনারা দেখান। আপনারা ভালো থাকুন, এটাই আমার লক্ষ্য। তাহলে বেশি দেরি না করে চলে আসি একদম টু দ্য পয়েন্ট। কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সাড়ে সাতির শেষ চরণ শুরু হতে আর মাত্র 18 দিন বাকি, অর্থাৎ 18 দিন পরে শেষ সাড়ে সাতির শুরু হবে। আড়াইকে পেরিয়ে গেছে, আড়াইয়ের শেষ চলছে, আর তাহলে 5 বছর প্রায় শেষ হতে চলল, আর আড়াই বাকি থাকবে আগামীতে। এবং থাম্বনেলে আমি যেটা বলেছি 12টি এই নক্ষত্র নিয়ে এবং এই যে রাশির যে আন্ডারে বা নক্ষত্রটি আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এটি হচ্ছে শনির রাশি 26 নম্বর নক্ষত্র। এর সম্বন্ধে 12টি ভবিষ্যৎবাণী আমি করব। ভবিষ্যৎবাণী অবশ্যই মিলবে, শেষ পর্যন্ত দেখবেন। মাঝখানে কেটে নিজের মত মনে মতন হচ্ছে না দেখবেন না, স্কিপ করে বেরিয়ে যাবেন, কোনো আপত্তি নেই। কিন্তু যে দেখবেন পুরো সেই মন্তব্য করবেন, আর বাদবাকি কেউ মন্তব্য করবেন না, এটা আমার অনুরোধ। সকলেই আমার প্রিয়, তাই প্রিয় দর্শক বন্ধুদের সামনে আমি যেটা তুলে ধরছি তা হচ্ছে রাশিচক্রের 320 ডিগ্রি থেকে 333 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অবস্থান। এই অংশটিকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বলে। এই যে নক্ষত্র, এর নক্ষত্রের যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং ভবিষ্যৎবাণী দুটো মিলিয়েই আমি এখানে উপস্থাপনা করছি। জাতকের চারিত্রিক বৈশিষ্ট্য হলো, আগে একটু বলে নিই, চারিত্রিক বৈশিষ্ট্য হলো জাতক সাধারণত শান্তিপ্রিয় হয়ে থাকেন এবং এটা মাঝে মাঝে কিন্তু তার কি হয়, বিক্ষিপ্তভাবে তিনি ক্ষিপ্ত হতে পারেন বা হয়ে যান। কেন না, এর কারণ হচ্ছে গিয়ে তিনি ভালো মানুষ, সরল মানুষ। তো কি হয়, এরা সরল প্রকৃতির মানুষরা, সোজাসাপটা যারা বলে, তারা অনেক সময়তেই কি হয়, কেউ যদি বেফাঁস কোনো কিছু বলেছে তারা সেই জায়গায় নিজেদেরকে ধরে রাখতে পারে না, সবার দ্বারা সম্ভব হয় না। ওই যে কথায় আছে, যারা সরল ও সত্যবাদী হন তারাই হঠাৎ রেগে ওঠেন এবং প্রতিবাদ করেন। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে 1 থেকে 12, এছাড়াও বলবো 1 থেকে 12টি আপনার ভবিষ্যৎবাণী। জাতক ন্যায়নীতি পরায়ণ হন এবং পরায়ণতার কারণেই তিনি এই তার সাম্রাজ্য আবার বিস্তার করতে পারবেন। এবং
একটা ব্যাপার হচ্ছে যে বিপরীত পক্ষের মানুষ যদি এই ন্যায়নীতি পরায়ণ না হন তাহলে তিনি ক্ষিপ্ত হবেন এবং তাদের সঙ্গে তার একটা ঝামেলা, বিবাদ, দূরত্ব তৈরি হবে। এটা গেল তিনি। কারণ হচ্ছে গিয়ে আবার যদি বিপরীত মানে মানুষরা যদি দেখা যায় যে তারা ন্যায়নীতি পরায়ণ না হয়ে থাকে তাহলে তিনি তাদের সঙ্গে মেলামেশাতে, কথাবার্তায়, ব্যবহারে কষ্ট পান এবং সেটা ভালো মতনই কষ্ট পান। আচ্ছা, এবারে যেটা হচ্ছে গিয়ে আরেকটা জিনিস হচ্ছে যে তিনি সচরাচর, নেক্সট মনে রাখবেন 2, সচরাচর তিনি নিরপেক্ষ মতামত দিয়ে থাকেন এবং দেবেনও। তার হাজার কষ্ট হোক সে নিরপেক্ষ মতামত দেবেন এবং তিনি দেখা যায় যে তাকে বিচারক হিসাবে, মানে যে কোনো জায়গায় বিচারক হিসাবে তার মানে যত অপরকে সাহায্য করার যে একটা ব্যাপার বা তার উপরে নির্ভর করা যায়, এটাই বলা যায়। তার উপরে যথাযথ বিচারের যে ব্যাপার তা নির্ভর করা যায়। বিপন্ন মানুষকে আগেও দেখেছেন, তার অবস্থা খারাপ হলেও তিনি এখনও সে বিপন্ন মানুষকে আর্থিকভাবে হোক বা যে কোনোভাবে হোক সেই সাহায্য থেকে তা বঞ্চিত করবেন না এবং কর্ম থেকে বঞ্চিত হবেন না। 4 নম্বর, জাতক অর্থ রোজগার করবেন এবং মানুষের পাওনা গণ্ডা মিটিয়ে দেবেন। এটা তার মনের মধ্যে ভীষণ প্রতিজ্ঞা যে আমি মিটিয়ে অবশ্যই করে দেবো এবং মিটিয়ে দেবেন। এবার একটা কথা, যাদের জন্মকুণ্ডলী খারাপ অবস্থায় হয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এতটা তাড়াতাড়ি হবে না, সময় লাগবে। প্রতিকার করার ব্যাপার থাকলে আপনারা আপনার জ্যোতিষীর কাছে যান, সেখানে গিয়ে প্রতিকার করে নিন। পরিবারের সাথে এবং আত্মীয় স্বজনের সাথে কোনো বিষয় নিয়ে মতভেদ হবে এবং মতভেদ হয়ে থাকলে তা তিনি প্রাথমিকভাবে চেষ্টা করবেন মিটিয়ে নেওয়ার, বা ব্যাপারটা মিটে যাক। কিন্তু যদি অপোনেন্ট বা অপরপক্ষ যদি তেজ দেখায়, যদি বেফাঁস কিছু বলে, ব্যবহার যদি খারাপ করে, তাহলে এই যে ভদ্রলোক, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ভদ্রলোকটি কী করবেন, মুখ বেঁকিয়ে নেবেন। সেই মুখ আর সেই দিকে তার সোজা দিকে যাবে না, অর্থাৎ সেই পথ দিয়ে তিনি আর হাঁটবেন না। নেক্সট হচ্ছে 6 নম্বর, গৃহ পরিবারের জন্য তিনি বেশ কর্তব্যপরায়ণ হবেন এবং তাদের জন্য যেটা করার দরকার সেটা করবেন। এরপরে হচ্ছে 7 নম্বর, সাড়ে চললেও জন্মকুণ্ডলিতে শনি গ্রহ, বৃহস্পতি, শুক্র, বুধ ভালো অবস্থায় থাকলে জাতক জমি, বাড়ি, এর সঙ্গে মঙ্গলটাও প্রয়োজন, বাড়ি, গাড়ি, এমনকি আসবাবপত্র, বই ইত্যাদি, নানা ধরনের বই ইত্যাদি কেনাকাটি বা ক্রয় করার সম্ভাবনা প্রবল আছে। এরপরের যে পয়েন্ট 8 নম্বর, সমস্যা দুঃখ আসবে এবং তা হজম করার শক্তি অনেক বৃদ্ধি আগের থেকে পেয়েছে এবং তিনি তা কাউকে চট করে বলতে যাবেন না এবং সেটাও কিন্তু এক্ষেত্রে ঘটবে, অর্থাৎ সমস্যা কিন্তু আসবে, থাকবে, কিন্তু তাকে পীড়া দিতে পারবে না বিশেষ। এবারে 9 নম্বর হচ্ছে হঠাৎ করে তার কাছে অর্থ আসার সম্ভাবনা, যে কোনো দিক থেকে তার অর্থ আসার সম্ভাবনা থাকবে। আবার এমনও হতে পারে কোনো পুরনো পাওনা অনেক টাকা তার বাইরে পড়ে আছে, সেটাও কিন্তু হঠাৎ করে পাওয়ার সম্ভাবনা থাকবে এবং এটা 7:30-র মধ্যেই পাওয়ার সম্ভাবনা থাকবে। নেক্সট হচ্ছে গিয়ে আপনার 10 নম্বর, অর্থ বেশ ভালো পরিমাণেই আসবে। রোজগার হলেও টাকা হাতে রাখার যে বা সঞ্চয় করার যে ব্যাপার, সেটার তিনি বেশ সুবিধা করতে পারবেন না। কিন্তু এরকম হবে না যে থাকবে না, কিন্তু যতটা পরিমাণে তার সেভিংস হতে পারত ততটা সেভিংস হওয়া মুশকিল আছে বা বাধা আসবে মাঝে মধ্যে।
11 নম্বর হচ্ছে গিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রেমের সম্পর্ক ইত্যাদিতে সুখ শান্তি তার ঠিক মতন করে পাওয়া হবে না। নেক্সট এবং লাস্ট 12 নম্বর, গৃহে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা বেশ থাকবে। তার জন্য জাতক যখন বাড়ির বাইরে থাকবে তখন সে শান্তি অনুভব করবে এবং গৃহ পরিবারে তার একটা যে কর্তব্যপরায়ণের পরে যে ব্যাপারটা থাকে তাকে যে ভালো করে দেখার, সব সময় এই ব্যাপারটা হবে না, কারণ তাকে অনেকে কিন্তু ভুল বুঝবে। এবারে কম বুঝবে, অর্থ রোজগার হবে, কারণ অর্থই সে বুঝে যায় যে অর্থই হচ্ছে গিয়ে তার পরিচিতি, মানুষের কাছে তার পরিচিতি, মানে মানুষ সেটাকেই তুলে ধরবে আর কি। তার কাছে যদি অর্থ থাকে তাহলে সে ভালো, ঠিক আছে, সমাদর পাবে। আর যদি টাকা না থাকে তাহলে সে সমাদর পাবে না, যেটা সমাজে আকচার হয়ে থাকে। এক্ষেত্রেও এখানে সেটাই হবে। এত বলার পরেও যেটা হচ্ছে গিয়ে যাদের শনি, যাদের রাহু, শুক্র, বুধ এগুলো ভালো নয় এবং কি বৃহস্পতি যদি অশুভ থাকে, তাহলে সেক্ষেত্রে অনেক কিছুই আপনার ক্ষেত্রে গণ্ডগোল বাঁধবে, সব কিছু পাওয়া কিন্তু হবে না। 12টি ভবিষ্যৎবাণী অবশ্যই করে ঘটবে। এবারে যেটা হচ্ছে গিয়ে আপনার এত কিছু থাকতে আপনার যে শনির যে 7.5, সেই 7.5-তে এবার বলা যে 7.5 চললেও এই যে 14 দিন, এই আপনার এই 18 দিন পরে যে 7.5 লাস্ট ফেজ শুরু হচ্ছে, এই ফেজে আপনি কিন্তু অর্থ রোজগার করবেন। আগেই বলে গেছি, আবারও বলছি, অর্থ কিন্তু রোজগার করবেন। আপনাকে যেগুলো করতে হবে সেটা পরিশ্রমী আপনি, ঠিক আছে। আপনার মাথার ওপরে শ্রী শ্রী দক্ষিণাকালী মায়ের আশীর্বাদ আছে। খরচ খরচা করবেন, ব্যয় করবেন, বুঝে করবেন, কারণ আগের অনেক কিছু আপনাকে পোয়াতে হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইবারে যতটুকু পাবেন সেটাকে কিন্তু আপনাকেই আপনার বুদ্ধি দ্বারা আপনাকে পরিচালনা করতে হবে। এই জায়গা থেকে আপনাকে যদি নিজে না কিছু চিন্তা ভাবনা করেন, কেউ করবে না, আপনার কাজ আপনাকেই করতে হবে। এবং কি করবেন, কুকুরকে, কাককে রুটি অবশ্যই করে খাওয়াবেন, গরুকে রুটি খাওয়াবেন। এবং ভালো থাকবেন। নমস্কার।